হামেশাই ব্যথা যখন হয় আমাদের একটা প্রবণতা থাকে ব্যথার ওষুধ খাওয়া। সেখানে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিই না, দোকানে গেলাম, দোকানদারও দিয়ে দিল, সেও প্রশ্ন করলো না। আমরা ব্যথার ওষুধ মুড়িমুড়কির মতন খেয়ে নিতে পারি। অনেক সময় এটা হচ্ছে, প্রায় হচ্ছে, কারণ এখন বিভিন্ন আর্থ্রাইটিসের সমস্যা বাড়ছে, বিভিন্ন কারণে ব্যথার হচ্ছে, আমরা ওষুধ খেয়ে নিচ্ছি। আমরা বুঝতে পারছি না যে এই ব্যথার ওষুধ খাওয়ার পরে হয়তো সঙ্গে সঙ্গে কিছু হচ্ছে না, কিন্তু বেশ কিছুদিন বাদে নানান সমস্যা কিন্তু আমাদের হয়। প্রথম যেটা হয় হচ্ছে একটা গ্যাস্ট্রিক ইরোশন, অর্থাৎ পেটের মধ্যে যে স্টমাকটা আছে তার যে লাইনিংগুলো আছে যেগুলো প্রোটেকশন দেয় অ্যাসিডের থেকে, আমরা সেই জায়গাটাকে নষ্ট করতে দিচ্ছি, আর অ্যাসিডও তখন আরও ক্ষতি করছে। গ্যাস্ট্রাইটিস হয়, গ্যাস্ট্রাইটিসের কথা ভুলে যাই, তাও অনেকে ব্যথার ওষুধের সাথে আবার একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়, সেখানে না হয় আটকালো। কিন্তু সবথেকে মারাত্মক যেটা হচ্ছে সেটা হয় একটা অ্যাডিকশান হয়ে যায়, যেটার থেকে আমরা বেরোতে পারি না। আর পরবর্তী ক্ষেত্রে হঠাৎ একদিন দেখলাম আমাদের ক্রিয়েটিনিন বেড়ে গেল, মানে কিডনিটা খারাপ হলো। নানান সব কিছু টেস্ট হচ্ছে, কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখা গেল আমি ব্যথার ওষুধ খেয়েছি অনেক দিন ধরে, মুড়িমুড়কির মতো খেয়ে গেছি, আর কিডনিটার ওপর আমার চাপ পড়ল। সেই কারণেই ব্যথার ওষুধ খাওয়ার আগে ভাবতে হয় কোন কোন অঙ্গকে এই ব্যথার ওষুধ শেষ করতে পারে। যেরকম অনেক সময় একটা ওষুধ কিছু মানে এটোরিকক্সিব বলে, বিভিন্নভাবে আমরা ওটা দিই, কারণ ওটা পেটের ওপর কোনো আঘাত করে না, কিন্তু এই ওষুধ কিন্তু হার্টেও খারাপ করতে পারে। এর আরেকটা ওষুধ ছিল যেটা ব্যান করে দেওয়া হলো, কারণ এটা হার্ট ফেলিওর করে। সুতরাং ব্যথার ওষুধ কী কী করতে পারে? পেটটা শেষ করতে পারে, গ্যাস্ট্রাইটিস করতে পারে, কিডনি ডিজিজ করতে পারে, রেনাল প্যারেনকাইমা পুরো শেষ করে দিল, টিউবুলস যেখানে আছে নেফ্রনগুলো শেষ করলো, আর তৃতীয়ত যেটা হার্টের সমস্যাও কিন্তু করতে পারে। অনেকে হার্ট ডিজিজ আছে, তারা ব্যথার ওষুধ খাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু হার্ট ফেলিওরও করতে পারে। সেই হিসেবে ভেবে চিনতে আমরা ব্যথার ওষুধগুলো কিন্তু খেতে হবে। চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। সব ব্যথার ওষুধ সব রকম আর্থ্রাইটিসে কিন্তু কাজ করে না, সেটাও জেনে নিন। আপনার শরীরটা কতটা সুস্থ এই ব্যথার ওষুধ নিতে পারবে সেই বিষয়টাও চিন্তা করুন। তাহলেই কিন্তু আমরা এই ব্যথার ওষুধ থেকে যে খারাপ যে নেতিবাচক প্রভাবটা আছে তার থেকে মুক্ত হতে পারি, তার থেকে বাঁচতে পারি। সেই কারণে আবার একটা বার্তা দিলাম যে ব্যথার ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের সাথে অতি অবশ্যই পরামর্শ করে খাবেন। অনেকে প্যারাসিটামলটাকে ব্যবহার করেন, ভাববেন এটা একটা সহজ ওষুধ, খেয়ে নেওয়া যায়, জ্বরের জন্য কাজ করবে, ব্যথার জন্য করবে। হ্যাঁ, নিশ্চয়ই এটা কিডনির ওপর সেরকম নেতিবাচক প্রভাব নেই, কিন্তু একই সাথে যদি এটা 4 গ্রামের ওপর হয়ে যায় তাহলে কিন্তু আপনি লিভারের ওপর একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়তেই পারে এবং লিভারটা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং সব ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেই পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আপনারা কিন্তু একটু চিকিৎসকের সাথে কথা বলে এগোন, তাহলে কিন্তু শরীরটা ক্ষতি হবে না, নয়তো শরীরের ক্ষতিটা কিন্তু আপনারাই আপনাদের জন্য নিয়ে আসবেন। সাবধান হন, সতর্ক হন, এইটুকুই বলবো। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।